মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রাম থেকে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম ফজলু মমিন। পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের দাবি, ফজলু মমিনের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তার মুখে সাদা দাড়ি, গায়ের রং উজ্জ্বল এবং চেহারায় রয়েছে সহজেই চিনে নেওয়ার মতো বৈশিষ্ট্য। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে কোনো মোবাইল বা যোগাযোগের মাধ্যমও ছিল না। এই ঘটনায় ইতিমধ্যেই শামশেরগঞ্জ থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়েছে, তবে এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ফজলু মমিনের স্ত্রী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের তরফ থেকে সাধারণ মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ ফজলু মমিনকে কোথাও দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে অবিলম্বে যোগাযোগ করুন নিকটস্থ থানায় বা সরাসরি পরিবারের সঙ্গে। যোগাযোগ নম্বর 8927164880। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। পরিবারের শেষ ভরসা এখন সাধারণ মানুষের সহানুভূতি ও সাহায্য। তাদের বক্তব্য, একটি শেয়ার ফিরিয়ে দিতে পারে আমাদের ভালোবাসার মানুষটিকে। আপনার একটি শেয়ারই হতে পারে আমাদের আশার শেষ আলো। তো এখনো খোঁজ পাওয়া যায়নি। কালকে মাডাঙ্গের দিকে বললো কি যে একটু আগে ছিল, মাইকে ক্যানভাস করে বেড়াচ্ছে। তো চায়ের দোকান আছে ঘাটে এপারে, তো চায়ের দোকানে চা বিস্কুট ওকে খাওয়াচ্ছে, দিয়েছে চা বিস্কুট খাওয়া পাচ্ছে। কোথায় গেল আর খুঁজে পাচ্ছে না, লোক গেলেও বলতে পারছে না কোথায় গেল। তো ঢুলেছে লস্করপুরের লোক পরশু বলেছে হ্যাঁ এখানে তো ছিল, জি বেড়াচ্ছিল। তো এখানকার সাহাকের বাটা একটা কোনটা দেখেছে যে ও গাড়িতে যাবে বাস্তবের দিক চলে গেল। বাস্তবপুর থেকে দুজন আইসা যে লস্করপুর বাবুপুর ঘাটের দিকে কখন গেছে এটা কইতে হয় না। কালকে দেখেছে মাডাঙ্গের দিকে ঘাটে, ওপার যায়নি কিন্তু এপারে দেখেছে ওকে পাঠশালা আছে লোক গালা। মাথায় সমস্যা ছিল নাকি? মাথায় সমস্যা দিয়ে এদিকে 2-1 বছরের বেশি হলো। মাথার বেরনটা মানে খাপা পাগলার মতন বাড়িয়েছে, কোনো দিন নেই, কালো কোনো গামছ নেই, এরকম ভাবে বাড়িয়েছে। এর আগে কি পালিয়েছে না এটাই প্রথম? এর আগে মানে কিছুদিন হলো, বলে আরেকদিন রাতের বেলা পালাল ছিল। তো এই বাড়ি ছেলেটা পিটুর বেটা তপন ওরা দেখেছিল, তো আর চলে এসেছিল ঘুরে। আর এই সেদিন গেল যে বিশ্বরের দিনটাতে মাংস আনতে নামা ছিল, তো নামে বলছে কোনটা যাবি, কোনে যাবে জি বাড়ি যাও। বাড়ি আসেনি, কোন গেল আর ও আর কইতে পারে না। আপনার কি হয় এটা? আমাকে ভাষার বেটা হলো। আপনার নাম? আমার নাগরা বাবা। কোন জায়গায় এটা? এই জগসিংহ ঘোষ পাড়ায়। দুটা রাইতে হারালছে, রাত 2টাতে পিছনে দেখলো নামাজ পড়তে, ওইটা নেই। মেয়েরাকে বললো কি উঠতো, রাব্বা নেই, তখন থেকে খুঁজে বেড়াচ্ছি তো পাই না। আর ওই যে বহরমপুরে রসুদ খাওয়াচ্ছি, হাড়ি রসুদ ছিল, একটু মাথার দোষ হয়ে গেছে। মেয়েটাকে ধরে ধরে, একটা কেবি মেয়ে আছে, ওকে ধরে ধরে আরো মাথার দোষ হয়ে গেলো। বহরমপুর নিয়ে যে ওষুধ খাওয়াই, এরকম একটু বেশি যেদিন ওষুধ খেলে কিনে সেদিন একটু অজ্ঞান হয়ে গেল। কবে হারিয়েছে? 4 দিন হলো, 4 দিন হলো হারাইছে, রাত 2টাতে। এখন কি কোনো খোঁজ খবর পাওয়া গেছে? খোঁজ খবর এখনো পাওয়া যায়নি, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। থানাতে কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানাতে খুঁজে এসছে, 2 থানাতে নেই, কিন্তু ডায়েরি করে এসছি। তো ওই এখন পর্যন্ত থানারও খবর পাওয়া যায়নি। এখন কি চাইছেন? এখন চাচ্ছি, তো খুঁজছি, ওটাই চাচ্ছি। আপনাদের আত্মীয়দের বাড়ি খোঁজ করেছেন? হ্যাঁ, আত্মীয় বাড়ি সবাই খোঁজ করেছি, নেই, কোথাও নেই? কোথায় নেই। কি নাম তার? নাম ফজলুর রহমান। আপনার কে হয়? আমার স্বামী হয়। আপনার বাড়ি? আমার বাড়ি, মায়ের বাড়ি হলো লগতপুর, আর তো স্বামীর বাড়ি জগেষ্টপুর। আপনার নাম? আমার নাম হলো আসলে হাবিবি। এটা কোন জায়গায়? কোন জায়গায়? জগেষ্টপুর। এটা